শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। আশা করি যে যেখান থেকে দেখছো বন্ধুরা সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা। তো চলো আজ তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা একটু শেয়ার করে নিই, আজ কী রান্না করেছি। আর যারা দেখছো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। দেখো, প্রথমে নিয়েছি সর্ষে শাক। শাক বলতে তো আমাদের ঘরে বিভিন্ন ধরনের শাক রান্না করি। কাল করেছিলাম মটর শাক, আর আজ আনিয়েছে সর্ষে শাক। সব ধরনের শাকই আমরা খাই আর ভালোও পাই শাক খেতে, তার জন্য। দেখো, বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন শাকটা রান্না করে নেব। কড়াইতে শুকনো লঙ্কা আর আদা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। আরও 5 মিনিট সময় একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমার শাক রান্নাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, শাক রান্নাটা হয়ে গেছে। এবার সব ধরনের সবজি কেটে নিয়েছি, আর সবজি দিয়ে নিরামিষ রান্না করব। সব সবজি কেটে ভালো করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। এবার নিরামিষ সবজিটা রান্না করে নেব। দেখো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার 2-3 দানা চিনি দিয়ে দিলাম, আর জলটা আর একটু শুকিয়ে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমার নিরামিষ সবজিটা রান্না হয়ে গেছে। এবার রান্না করব মাছের ঝোল। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, মাছের ভিডিওটা করিনি। আর এদিকে আলু আর বেগুন কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আর এখানে আমি 4 পিস মাছ কিনেছি, 4 পিস মাছই রান্না করবো। দেখো, মশলা দিয়ে বসিয়ে দিলাম, এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলে বলক চলে আসতেই মাছগুলো দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট সময় একটু অল্প আছে সিদ্ধ করে নেব, তাহলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর আলু বেগুন সবজিও ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। তারপর দেখো, ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার পাশে থেকো। আর আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধু।